আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হলো আমার রোমানিয়ার ক্যান্ডিডেটের জন্য। রোমানিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন 2024-এর কোটায়, যারা 24 সালে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে 27 জনের সাবমিশন স্লিপ আমরা ডেলিভারি পেয়েছি। 27 জন ক্যান্ডিডেটের সাবমিশন স্লিপ চলে আসছে, আর 5 জন ক্যান্ডিডেটের সাবমিশন স্লিপ আমি আর হাতে বাকি আছে। অনলি 5 জন, সবাই চলে আসছে। যারা আমাদের ফাইল জমা দিয়েছি সবার সাবমিশন স্লিপ চলে আসছে। অনলি 5 জন ক্লায়েন্টের সাবমিশন স্লিপ বাকি আছে। তো ইনশাল্লাহ আশা করি 5 জনের হয়তো সপ্তাহ 10 দিনের ভিতরে বাকি 5 জনের পেয়ে যাব। সো আজকে যাদের সাবমিশন স্লিপ আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়ে গেছি, তাদের ফাইল নাম্বারগুলো একটু বলতেছি। রোমানিয়ার যাদের ফাইল, আজকে রোমানিয়ার হলো 111 নম্বর ফাইল। রোমানিয়ার 111 নম্বর ফাইল, কংগ্রাচুলেশন ভাইজান। রোমানিয়ার 112 নম্বর, রোমানিয়া 113, রোমানিয়া 114, রোমানিয়া 115, রোমানিয়া 116, রোমানিয়া 117, রোমানিয়া 118, রোমানিয়া 121, রোমানিয়া 122, রোমানিয়া 123, রোমানিয়া 124, রোমানিয়া 147, রোমানিয়া 155, রোমানিয়া 156, রোমানিয়া 157, রোমানিয়া 160, রোমানিয়া 161, রোমানিয়া 162, রোমানিয়া 163, রোমানিয়া 164, রোমানিয়া 165, রোমানিয়া 166, রোমানিয়া 168, রোমানিয়া 169, রোমানিয়া 170। কংগ্রাচুলেশন 27 জনকে, যাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাবমিশন স্লিপ পেয়ে গেছি হাতে। ইনশাল্লাহ আগামী 10/10/2024 সালে ওনাদের ওয়ার্ক পারমিট ডেলিভারি পাবো। কারণ এখন সাবমিশন স্লিপগুলোতে, যে সাবমিশন স্লিপগুলো প্রত্যেকটি সাবমিশন স্লিপের ভিতরে আপনার ইয়াগুলো লেখা থাকে। তামিম, ইয়াটা নিয়ে আসো সাবমিশন স্লিপগুলো। প্রত্যেকটি সাবমিশন স্লিপের ভিতরে আপনার ডেটটা লেখা থাকে, কত তারিখে সাবমিট হয়েছে, কত তারিখে আপনার ওয়ার্ক পারমিট ডেলিভারি পাবেন, সমস্ত বিবরণীটা লেখা থাকে। সো ইনশাল্লাহ আমি আশা করি আমি খুব শীঘ্রই আপনাদেরকে, যারা এর আগে সাবমিট করছি, ইনশাল্লাহ আপনাদেরকে সাবমিশন স্লিপগুলো ডেলিভারি দিতে পারবো। যেমন আজকে যাদের সাবমিশন স্লিপ আসছে, এক্সাম্পল স্বরূপ যে সাবমিশন স্লিপ, আপনার সাবমিশন স্লিপ কিন্তু এখন আর আগের মতো নাই। 2023-এর যে কোটা বা 2022-এ যেরকম সাবমিশন স্লিপগুলো ছিল ওইরকম সিস্টেমে নাই। এখন সাবমিশন স্লিপগুলো অত্যন্ত অথেন্টিক এবং আপনি জানতে পারবেন আগের যে সিরিয়াল কোড ছিল সেরকমই আছে, কত তারিখে জমা হয়েছে। যেমন আমাদের সাবমিশন স্লিপগুলো 4 তারিখ, এটা হলো 8 তারিখে, আমাদের 4 তারিখে জমা হয়েছে, 6 তারিখে জমা হয়েছে, 8 তারিখে জমা হয়েছে। 3 দিনে আমাদের সাবমিশন স্লিপগুলো জমা হয়েছে। তো 8/7/2024, 8/7/2024-এ জমা হয়েছে। 18/10/2024 11টা বাজে আমি ওয়ার্ক পারমিট পাবো। ঠিক আছে, আমার কিন্তু এখানে ডেট এবং টাইমিং, উপরে কত তারিখে জমা হয়েছে, কত তারিখে আমি আপনার ওয়ার্ক পারমিট পাবো এবং টাইমিংটা পর্যন্ত, ফিজিক্যাল যে টাইমিং সাবমিট হবে সেই ডেটটা পর্যন্ত মেনশন থাকে। আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কোন জায়গায়, ন্যাশনালিটি কোথায়, সমস্ত বিবরণী দেওয়া থাকে। ঠিক আছে, সো কোন সিটিতে জমা হয়েছে সব কিছু বিবরণী দেওয়া থাকে সাবমিশন স্লিপগুলোতে। এখন অনেক স্বচ্ছতা আনছে রোমানিয়ার সাবমিশন স্লিপে, ওয়ার্ক পারমিটে। এখন কিন্তু ঢালা আগের মতো একদম সবাই ফাইল জমা করতে পারবে এরকম বিষয়টা না, আর সব কোম্পানি ওয়ার্ক পারমিট পাবে বিষয়টা কিন্তু এরকম না। সো একটু কেয়ারফুলি আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন বা যারা জমা দিবেন, সো অবশ্যই একটু কেয়ারফুলি জমা দিয়েন। যেসব এজেন্সি অথেন্টিক বা কাজ করতেছে, রানিং ওনাদের কাজ উঠতেছে, তাহলে ফাইল জমা দিলে আশা করি আপনারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় যারা যাওয়ার স্বপ্ন দেখতেছেন আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কানাডা এম্বাসিতে 7 জন ক্যান্ডিডেটের ইনশাল্লাহ সহি সালামতে বই ওদের জমা হয়ে গেছে স্টিকারের জন্য, পাসপোর্টে ভিসা স্টিকারের জন্য। ভিসা হয়ে গেছে, মেইল চলে আসছে, জাস্ট এখন পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, পাসপোর্ট জমা দিছি আজকে, এবং আগামী 10 থেকে 12 দিনের ভিতরে পাসপোর্টে ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে সিঙ্গাপুর থেকে। সো আমি আশা করি আপনাদেরকে সফলতা, সামনে আরও অনেকগুলো ভিসা সফলতা দেখাতে পারবো। আরেকটা স্পেশালি জিনিস একটা শেয়ার করি, যারা কিছু আমরা সমস্যা ফেস করতেছি, যাদেরকে ফ্লাইট দিচ্ছি তারাই ব্যাগে যাচ্ছে, যাদেরকে ফ্লাইট দিচ্ছি তারাই ব্যাগে যাচ্ছে। সো তারই বাইরে ধারাবাহিকতাই, মানে এটা আমাদের আসলে চেনা চরিত্রিত পরিণত হয়ে গেছে, আমার ব্যাগে যাওয়ার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। যেখানে যাচ্ছেন, ইটালিতে যাচ্ছেন সেখান তো ব্যাগে যাচ্ছেন, ফ্রান্সে যাচ্ছেন সেখান তো ব্যাগে যাচ্ছেন, জার্মানিতে কালকে টানজে দিচ্ছে, জার্মানির থেকে মতো দেশ থেকে 2 জন, আমার 4 জনের ভিতরে তারা রুমে আসার কথা ছিল, ওইখান থেকে 2 জন ব্যাগে গেছে, হোটেল থেকে ব্যাগে গেছে, তাদের ডোমেস্টিক ফ্লাইটে ইটালি রুমে আসার কথা ছিল। সো এই একটা সমস্যা, আসলে বাসায় বলার মতো নাই। আমাদের আসলে সমস্যাগুলো প্রতিনিয়ত বড় হচ্ছে। আমাদের বাংলাদেশিরা যেখানেই যাচ্ছি, আমাদের বহির্বিশ্বে যে আমাদের রেপুটেশন, আমাদের যে সুনাম, সেটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। ইউরোপের বাজারটা, শ্রম বাজারটা আমরা নিজেরা ধ্বংস করে ফেলতেছি। যারাই যাচ্ছে তারাই ব্যাগে যাচ্ছে। আরে ভাই, আপনি যাচ্ছেন একটা কোম্পানিতে, যাচ্ছেন 6 মাস 1 বছর কাজ করেন সুন্দরভাবে, এরপর আপনি ভাগেন না, এরপর আপনি অন্য দেশে যাওয়ার ইচ্ছে থাকলে যান, কোনো অসুবিধা নাই। যাওয়ার তো সুযোগ আছে, যেহেতু আপনি ইউরোপ একটা ফ্রিডম, স্বাধীন দেশ, আপনার মতো আপনাকে কাজ করতে পারতেছেন। এখানে প্যারাশিনি হওয়ার তো কিচ্ছু নাই, আর এত দৌড়দৌড়ি করার তো কিচ্ছু নাই।
ঠিক আছে। আমি আমার যাত্রীদেরকে এবং আমার অন্যান্য যারা সব ভাইয়েরা আছেন সবসময় বলি যে আপনারা যেখানে যাচ্ছেন অন্তত মাস 3 মাস 6 মাস কাজ করে যান। আর আপনি যদি একান্তই যাওয়ার প্রয়োজন তাহলে তাহলে আপনি মাল্টিপল অথবা ট্যুরিস্ট ভিসায় যান, তাহলে তো আর কোনো সমস্যা হচ্ছে না। আপনার ওয়ার্ক পারমিট ভিসা মানে হলে একটা দায়বদ্ধতার বিষয় আছে, যে কোম্পানি ওয়ার্ক পারমিট দিচ্ছে ওনার দায়বদ্ধতা আছে, যে এজেন্সি পাঠাচ্ছে ওই এজেন্সি চাচ্ছে ওই কোম্পানির কাছে গিয়ে আপনি কাজ করেন, তাতে দুই হানেরই সুনাম হয়, যে কোম্পানি নিচ্ছে ওনারও সুনাম এবং যে এজেন্সি পাঠাচ্ছে ওনারও সুনাম। কিন্তু আমরা কী করি, বেলা শেষে যেখানে যাচ্ছি সেখান থেকে শুধু দৌড় মারতেছি, যেখানে যাচ্ছি এখান থেকে চলে যাচ্ছি। এটা আসলে আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার স্যাপার ওয়েদার আছে। এইসব স্পেশালি এখন আমার রাশিয়া কোম্পানি, যে কোম্পানিতে আমি পারমিটগুলো বাইর করছি বা যে কোম্পানিতে আমার লোক যাবে ওই কোম্পানি কিন্তু সেম একই কথা বলতেছে, কারণ আমাদের বাংলাদেশিদের রেপুটেশন অত্যন্ত খারাপ। সে শুনছে এর পিবিএস সে আমাদের এই কোম্পানি 11 জন বাংলাদেশিদেরকে নিছিল, 11 জনের মধ্যে মাত্র 3 জন বাংলাদেশি ওই কোম্পানিতে কাজ করতেছে, বাকি লোকেরা কিন্তু সবাই ভেঙে গেছে। তো এর জন্য সে আমাকে বলতেছে যে সাইদ তোর লোক আইসো কি এরকম ভেঙে যাবে কি না, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠান চালাইতে পারবো না, আমার মিনিস্ট্রির থেকে অনেক বেশি প্রেশার আছে। কারণ পুতিন কাকা অত্যন্ত কিন্তু সেন্সিটিভ টাইপের মানুষ, ওনার আইন কারণ অত্যন্ত কড়া। তো কোম্পানি বলছে যদি এরকম হয় তাহলে কিন্তু আমি বাংলাদেশ থেকে আর ফিউচারে কোনো লুকিয়ে আনতে পারবো না বা বাংলাদেশের আমার কোম্পানিতে আসতে পারবে। সো যারা যাবেন একটু সচেতন হয়ে যায়েন, একটু জেনে বুঝে যাইন। আর এখন রাশিয়ান কোম্পানিগুলো অত্যন্ত সচেতন এবং তারা ভেরিফিকেশন করে, ইমিগ্রেশন ভেরিফিকেশন করে, সব কিছু করে আগের পিপিএস রেকর্ড দেখে ভিসাগুলো দিচ্ছে, ঠিক আছে। তারপরে তারা পারমিটগুলো ইস্যু করতেছে। সো আমাদের যাদের ট্যালেক্স পাইছি, ট্যালেক্স কপি যাদের পেয়ে গেছি, ওয়ার্ক পারমিট হয়তো সপ্তাহখানেকের ভিতরে আমাদের হাতে পৌঁছে যাবে। ট্যালেক্স অলরেডি পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে ডিজিটাল করে দিয়েছে, হয়তো আমি কালকে পরশুর ভিতরে ট্যালেক্সের ডিজিটালটা পাই যাবো। এরপর শুধু ট্যালেক্সের পরে থাকে আমাদের ওয়ার্ক পারমিটটা। ওয়ার্ক পারমিট আইতে সপ্তাহখানেকের ভিতরে সময় লাগে, যেহেতু আমরা ট্যালেক্স পেয়ে গেছি, মানে কনফার্মেশন, ট্যালেক্স মানে কনফার্মেশন আহারি যে এটা দিছে। তো ইনশাল্লাহ যেমন সাবমিশন স্লিপের পরে ওয়ার্ক পারমিট, সেম ট্যালেক্সের পরেই ওয়ার্ক পারমিট, সেম জিনিসটাই। তো ইনশাল্লাহ আশা করি সপ্তাহখানেকের ভিতরে বাকি সব কাস্টমারদের রাশিয়া যারা আছেন ফাইল তাদের ওয়ার্ক পারমিটগুলো পাবো। ওয়ার্ক পারমিটগুলো আসার পরে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এম্বাসিতে বই জমা দিব, এরপরে ভিসা পাবো ইনশাল্লাহ। সো কাজগুলো করাটা অত্যন্ত ক্রিটিক্যাল। যদি আপনারা সহনশীল না হন, ধৈর্যশীল না হন, আপনাদেরকে কখনো কোনো এজেন্সি ফ্লাইট দিতে পারবে না বা আপনাদেরকে কাজ করে দিতে পারবে না। ইউরোপের যাওয়ার জন্য 1-1.5 বছর সময় আপনার মাথার ভিতরে ঢুকাই রাখতে হবে, রিজেক্ট না খাইলে। আর যদি রিজেক্ট খান তাহলে তো আরও বেশি সময় লেগে যান। যদি রিজেক্ট না খান কোনো জায়গায় তাহলে 1-1.5 বছরের ভিতরে আপনার কাজটা সফলভাবে তুলতে পারবেন, ঠিক আছে। আর নন সেনজেনে যদি যান আপনি 1 বছর ধরে রাখতে পারেন, তাহলে 8-9 মাস ভালো এজেন্সির কাছে দিলে 8 মাস 9 মাস 10 মাস এই সময়ের ভিতরে আপনার ভিসাটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ। সার্বিয়ার আমাদের আরও অনেকগুলো ফাইল অ্যাপ্রুভাল পাবো ইনশাল্লাহ এই মাসের ভিতরে। মোটামুটি আশা করি এই মাসের মধ্যে 40 থেকে 45 জনের আরও ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভাল পাবো ইনশাল্লাহ। কাজ করতেছি আপনাদের জন্য, আশা করি ভালো কিছু উপহার দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যাদের স্বপ্ন পূরণের আমার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পর্যায়ক্রমে, সবার স্বপ্ন ভাই। আমার এমন কোনো প্রজেক্ট নেই যেই প্রজেক্টের আপডেট আমার কাছে নাই। আমি প্রতিনিয়ত কাজ করতেছি ইনশাআল্লাহ, সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আত্মবিশ্বাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।